মানিকগঞ্জের শিবালয়ে সুদবিহীন ঋণ দেওয়ার কথা বলে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গ্রামের সচ্ছল মানুষদের টার্গেট করে মাত্র ৩ দিনেই এই টাকা হাতিয়ে নিয়ে উধাও হয় চক্রটি। প্রতারিতদের অনেকেই হারিয়েছেন শেষ সঞ্চয়টুকু। শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের সহজ-সরল মানুষদের টার্গেট করেছিল প্রতারকরা। ভুক্তভোগীরা জানান, আলদিন ওয়েলফেয়ার সেন্টার নামে একটি এনজিওর পরিচয় দিয়ে গ্রামের আনুগাজীর বাসা ভাড়া নেন কয়েকজন। এরপর সুদবিহীন লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ভর্তি ফি ও সঞ্চয়ের নামে এক একজনের কাছ থেকে হাতিয়ে নেয় ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। ১০,০০০ টাকা দিব নিয়ে ১ লাখ টাকা দিব। ১ লাখ টাকা ২ বছর বইরা শোধ করব। অন্যান্য এনজিওর থেকে ৪% বা ৫% কম সুদে এবং কি ২ বছর মেয়াদি কিস্তি। ২০০ টাকা ভর্তি ফিস আর ১০,০০০ টাকা আপনি দিচ্ছি। প্রতারণার শিকার হয়েছেন তেওতা ইউনিয়নের ১০টি গ্রামের শতাধিক নারী পুরুষ। অভিনব এই ফাঁদে পড়ে শেষ সঞ্চয় হারানো সহ অনেকেই হয়েছেন ঋণগ্রস্ত। যতবার ফোন দিচ্ছি না হলে ৫০ বার সব বন্ধু। তারপর তো মনে করেন আমরা হতাশ হয়ে গেছি। আর একজন দুজন তো না, কমপক্ষে আমার এই এলাকায় ২০-২৫ জন আছে। আমাকে টাকা নিয়ে তো সব চলে গেছে, এখন আমাকে উপায়টা কি? টাকা উঠায় ব্যবসা বাণিজ্য করবো, ঋণ টিন সারময় অবস্থা মাধ্যমে তখন লোক নেই, সে লোক নেই আর লোনও পাইনি। ১০ সদস্যের প্রতারক চক্রটি মাত্র ৩ দিনে ২০ লাখ টাকা নিয়ে উধাও গ্রাম থেকে। অফিসে ছিল ভাড়া করা ফার্নিচার। বাড়ির মালিকের দাবি কিছুই জানা নেই তার। আমি তো মানা করছি যে আমি আসার পরে আপনাদের সাথে কথা বলবো, তো ওনারা আগেই উঠে পড়ছে। 2টা চেয়ার কোথা থেকে কিনে আনছে না কিভাবে কি আনছে আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। ইউপি চেয়ারম্যান বলছেন, সরকারি ঋণ পেতে জটিলতা থাকায় বেসরকারি সংস্থার সাথে জড়িয়ে পড়েন হতদরিদ্ররা। সেই সুযোগটি কাজে লাগিয়েছে প্রতারক চক্র। সরাসরি এনজিও যেভাবে কাজ করে ওই সরলভাবে বিশ্বাস করেই ওরা এই কাজটা করছে। মানে এতে জামানত মেলা কিছু দোয়া লাগে, আর তার দোয়া লাগে না, শুধু ছবি আর টিপসই দিয়ে এলি টাকা দিবেন বলে। প্রতারণার হাত থেকে রক্ষা পেতে গ্রামের মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ তার। এর সাথে বাড়ির মালিক কিংবা গ্রামের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখার দাবি ভুক্তভোগীদের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।